أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আজকের তারাবি যে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা সূরা আহজাব, সূরা সাবা এবং সূরা ফাতির থেকে আমরা আলোচনা করব। সেই আয়াতগুলির একটি প্রথম যেটি আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিন আর মুমিনা, মুমিন মুমিনার পরিচয় হইল তাদের সামনে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আসে তখন তারা এটাকে শিরোধার্য হিসেবে মেনে নেয়। এখানে তাদের আর কোনো মতামত থাকে না, ভিন্ন মত থাকে না, কোনো অপশন থাকে না, কোনো চয়েস থাকে না পরিবর্তন করার অথবা ভিন্ন মত পোষণ করার। আল্লাহ যাই বলবেন সেটা শিরোধার্য, কারণ আল্লাহ বলে দিয়েছেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার জন্য জালিম নন, আল্লাহ ভুল করেন না। সুতরাং আমার আল্লাহ যা করবেন এটা সঠিক, আমার আল্লাহ যা করতে বলবেন এটা ইনসাফ, এটা জুলুম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এমন কোনো বোঝা চাপান না যেটা সে বহন করতে পারবে না। সুতরাং আমার আল্লাহর যত নির্দেশ আছে আর আল্লাহর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নির্দেশ আছে এগুলো আমাদের জন্য শিরোধার্য। এটা হলো ঈমানের পরিচয়। ঈমানদার কোনো সময় বলে না যে নামাজ পড়তে হবে কেন, এত ঠান্ডার মধ্যে নামাজ পড়তে হবে কেন, এটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। রোজা রাখতে হবে কেন, আল্লাহর কেন আমাদের রোজা দরকার, আমাদেরকে উপবাস রেখে লাভ কি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এটা করতে হবে, ব্যাস এতটুকুই। যাকাত দিতে হবে কেন, যে এটা আল্লাহর নির্দেশ। শরীয়তের যে পর্দা করতে হবে কেন, এটা আল্লাহর নির্দেশ। এর নাম হলো সামিআনা ওয়া আতানা, এর নাম ধর্ম। এখানে যুক্তি চলে না। এর নাম হলো গোলামি, এর নাম দাসত্ব। আমি যেহেতু আল্লাহর গোলাম, আমার মাহবুদ যা বলবেন, আমার মালিক যা বলবেন ওটা আমি যুক্তিতর্ক ছাড়াই করে নেব। যত বেশি যুক্তিতর্ক ছাড়া সহজে আমি আমার আল্লাহর কথা যত সহজে যত ইজিলি আমি মেনে নিব, আমি আল্লাহর তত বড় গোলাম হতে পারবো। আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন যে আমার বান্দা আমি যাই বলি, ডানে বললে ডানে, বামে বললে বামে, কোনো প্রশ্ন নাই। এর নাম হলো আনুগত্য, ইতাআত। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা আল্লাহর নবীকে যদিও বলতেছেন আমাদের সবাই, আমরা যারা দ্বীনের দাওয়াত দিব নির্ভয়ে হক কথা, আল্লাহর দ্বীনের কথা বলবো। যারা আল্লাহর রিসালাতের, আল্লাহর দ্বীনের মেসেজ, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় এবং তারা লা ইয়াখশাউনা আহাদান, কাউকেই তারা ভয় করে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ইমানের পরিচয় হলো এটা যে আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা দিব, এতে কাউকে কোনো হক কথা বলতে গিয়ে কোনো পরোয়া করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ইমানদারগণ তোমরা বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ জপো। সকাল সন্ধ্যার জিকির আছে, আজকার আছে, এগুলো আপনারা শিখে নেবেন। যেমন সকালে 3 বার যদি কেউ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই দোয়া পড়ে, সারাদিনের সব ক্ষতির থেকে আল্লাহ বাঁচাইবেন। মাগরিব পরে পড়লে সারা রাতের ক্ষতির থেকে আল্লাহ বাঁচাইবেন। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, তারপরে প্রত্যেক নামাজের পরে আজকার আছে, প্রত্যেক নামাজের পরে আজকার আছে, তাসবিহ আছে। এগুলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পরে 100 পূর্ণ করব। এগুলো হলো আজকার। এছাড়াও সার্বক্ষণিক কাজের মধ্যে থেকে আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ হয়ে গেলে জমিনে তুমি তোমার কাজ করো, জমিনে আপনি আপনার রিজিক তালাশ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঘরের রান্নার কাজ থেকে শুরু করে অফিসের কাজ, সব কাজ করেন, কিন্তু মুখে তো আল্লাহর জিকির করা যায়। তো আল্লাহর জিকির বেশি বেশি করা। ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদা আযাহুম ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছেন তোমরা কাফির মুনাফিকদের আনুগত্য করিও না। আজকের মুসলিম দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা, রাষ্ট্রপ্রধানরা কাফির মুনাফিকদের অনুসরণ করছেন এবং আনুগত্য করছে, তাদের সাথে বন্ধুত্ব করছেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে কাফিরদের মতো কোনো কাজ আমরা করব না। কাফিরদের মতো পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কাফিরদের সংস্কৃতি, ধর্মীয় ব্যাপারে, কালচারের ব্যাপারে, কাফিরদের বিয়ে শাদী, কাফিরদের সামাজিক আচার আচরণ যেরকম হয় এই রকম আমরা কি করব না, তাদেরকে কোনোভাবেই আমরা অনুসরণ করব না এবং তাদের আনুগত্য আমরা করব না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযযানা লাকুম। এটা সাহাবীদের জন্য ছিল যে নবীর ঘরে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করিও না। নিজের ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও সালামের কথা বলা হয়েছে। এটা হলো সালাম লিল ইস্তেদান। কারো ঘরে কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়। সালাম পাওয়ার পরে যদি দেখা যায় উত্তর নাই, চলে আসবেন। জোর করে অযাচিতভাবে কারো ঘরে প্রবেশ করা যাবে না। এটা অন্য জায়গায় আমরা আলোচনা করব ওই আয়াত যখন আসবে। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা পাপের বোঝা বহন করে, তারা তহমতের বোঝা বহন করে। তাই কোনো মুমিন মুমিনাকে অনর্থকভাবে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। সে আপনার স্বামী হোক, স্ত্রী হোক, বাচ্চা হোক, মা বাবা হোক, যেই হোক, পাড়া প্রতিবেশী হোক, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। ন্যায়সঙ্গতভাবে যদি স্বামী তার স্ত্রীকে শাসন করে, মা বাবা তার সন্তানকে শাসন করে, রাষ্ট্র নাগরিকের বিচার করে, আইনসঙ্গতভাবে হয়, ইসলামের দৃষ্টিতে এটা সঠিক। কিন্তু অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা হারাম। কোনো মুমিনকে কষ্ট দেওয়া হারাম। কোনো মুমিনকে গালি দেওয়া, সিবাবুল মুসলিমিনা ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুমিনকে গালি দেওয়া হচ্ছে পাপ, গালি দেওয়া হচ্ছে ফাসিকের কাজ, আর তাকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ওই দিন তাদের চেহারা, আল্লাহর নাফরমান কাফের যারা, তাদের চেহারাকে আগুনের মধ্যে উলটপালট করে ভাজা হবে। একটা মাছ যদি আপনি উলটপালট করে তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে ভাজেন, কীরকম অবস্থা হবে ওইটার? আমরা কল্পনাও করতে পারি না। নাউযু বিল্লাহি মিন যালিকা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে শাস্তি চাই। জাহান্নামে মানুষের চেহারাকে বলতেছেন এখানে, এই মানুষগুলোর চেহারাকে উলটপালট করে ভাজা হবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ একটা আমানত, অর্থাৎ আল্লাহর শরীয়ত মানার, আল্লাহর যাবতীয় ফরজ বিধান মানার, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার আমানত আল্লাহ আকাশ জমিনকেই দায়িত্ব দিতে চেয়েছিলেন। এই কাজ ভারী কাজ, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। আকাশ জমিন কেউ এই দায়িত্ব নেয় নাই, দায়িত্ব নিয়েছে আমরা মানুষ। এই দায়িত্ব যেমন বড়, এর পুরস্কারও বড়। আকাশ জমিন গাছপালা পশু পাখি, তাদের সাথে আল্লাহর কোনো হিসাব নাই, তাদের জন্য জান্নাত নাই। আমাদের সাথে হিসাব আছে, আমাদের জন্য জান্নাত আছে। আমাদের দায়িত্ব আছে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর শরীয়তের সকল বিধান মানা। একইভাবে এটার জন্য পুরস্কারও আছে, না করলে শাস্তিও আছে। এই জন্য আমাদের মর্যাদা বেশি, দায়িত্ব বেশি, এই জন্য মর্যাদাও বেশি। এরপর ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ। আল্লাহ বলেন কাফেররা বলে কিয়ামত কোনোদিন হবে না। আল্লাহ বলেন কুল বালা ওয়া রাব্বি, আপনি বলুন আমার রবের কসম কিয়ামত হবে। লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। কিয়ামত নিয়ে আসবেন আমার সেই আলিমুল গাইব, যে আল্লাহ গাইবের খবর জানেন, যে আল্লাহ আসমান জমিনের ছোট বড় শস্যের দানা পরিমাণ জিনিস সব কিছুই আল্লাহর কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে আছে, সব কিছু তিনি জানেন। সেই আল্লাহ অনিবার্যভাবে কিয়ামত সংগঠিত করবেন। কেন? লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এবং আমলে সালেহা করে তাদেরকে পুরস্কৃত করার জন্য। কিয়ামতের দিন হলো ইয়াউমুল জাযা। ওই দিন আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। 10 বছর 15-20 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখার পর গোল্ড মেডেল দেওয়া হয়, ভালো ছাত্রদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়, চাকরি দেওয়া হয়, পুরস্কার বিতরণ করা হয়। কিয়ামতের দিন হলো পুরস্কার বিতরণের দিন। ইমানদার এবং যারা নেক আমল করে তারা সেদিন আনন্দিত হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পুরস্কার নিয়ে তারা তাদের পরিবারের কাছে হেসে 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 প্রত্যাবর্তন করবে। তো ইমানদারদের জন্য, আমলে সালেহা যারা করে তাদের জন্য কিয়ামতের দিন হলো আনন্দের দিন, পুরস্কারের দিন। আর যারা বেঈমান, যারা কাফের, তাদের জন্য ওই দিন হলো ইয়াউমুল হাসরা, হাসরাতের দিন, তাদের হাসরাত করে যাবে। উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। ইমানদার যারা, তাদের জন্য থাকবে মাগফিরাত, তাদের জন্য থাকবে ওয়া রিজকুন, তাদের জন্য থাকবে জীবিকা। ওয়া ইয়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যারা আলেম, যারা জ্ঞানী লোক, তারা এটা বিশ্বাস করে, তারা বুঝতে পারে যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব সত্য এবং এটা আজিজুল হামিদ, পরম পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ রব্বুল আলমিনের পথেই এটা কি করে, মানুষকে পথ দেখায়। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দিয়েছিলাম। কতগুলো অনুগ্রহ দাউদ আলাইহিস সালাম পেয়েছিলেন। ইয়া জিবালু আউবি মাহু, দাউদের সাথে পাহাড়ও আল্লাহর জিকির করতো, ও তয়রা, পাখিও আল্লাহ জিকির করতো। উনি পাখির ভাষা বুঝতেন, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। ওয়ালান্না লাহুল হাদিদ,
এবং লোহাকে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এরকম নরম করে দিয়েছিলেন, উনি লোহা হাতে নিলেই লোহা বাঁকা করতে চাইলে বাঁকা, লোহা দিয়ে দা তৈরি করতে চাইলে দা, তরবারি করতে চাইলে তরবারি, বল্লম তৈরি করতে চাইলে বল্লম হয়ে যেত। এটা আল্লাহ তাআলা ওনাকে মুজিজা দিয়েছিলেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ এত সাহায্য করেছেন, আজকেও আপনার জন্য সেই আল্লাহ আছেন। আমাদের উচিত হলো এর উপর ইয়াকিন রাখা, আল্লাহকে ওইভাবে ডাকা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমালিন কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। সাবা সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বাগান দেওয়া হয়েছিল, তাদের শহরের ডানে বামে সুন্দর বাগান, আল্লাহর দেওয়া রিজিক, তাদেরকে বলা হয়েছিল এটার থেকে তোমরা খাও এবং শুকরিয়া আদায় করো। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রব গফুর। কিন্তু তারা তাদের পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাগান ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করেছেন। আলিয়াউমা লা ইয়ামলিকু বাউদুকুম লিবাউদিন নাফআন ওয়ালা দাররা। কিয়ামতের দিন তোমাদের কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। আমরা কেউ কাউকে উপকার করতে পারবো না। না বাবা তার সন্তানকে উপকার করতে পারবে, না মা পারবে, না স্ত্রী পারবে, না স্বামী পারবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিন নিজের আমল আর সবাই ইয়া নাফসি ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। আমি জালিমদেরকে সেদিন বলবো যে তোমরা সেই শাস্তি আস্বাদন করো যেই আগুনের শাস্তিকে তোমরা অস্বীকার করতে। মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহ যদি কারো জন্য রহমতের দরজা খুলে দেন, দুনিয়ার সকল মানুষ মিলে কারো কোনো শক্তি নাই ওই রহমতের দরজা বন্ধ করে দিবে। আল্লাহ যদি কারো মঙ্গল চান, ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, পুরো দুনিয়ার মানুষ মিলে আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি আপনার ভালাই চান, মঙ্গল চান। আর আল্লাহ যদি আপনার ভালাই মঙ্গল না চান, তাইলে পুরো দুনিয়ার মানুষ মিলেও কি করতে পারবে না, আপনার কোনো উপকার করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। ইয়া আইয়ুহান নাস, হে মানুষকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ এটা সত্য, ইয়াউমুল হিসাব সত্য, তোমাদের আমলনামার হিসাব নেওয়া হবে এটা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকায় ফেলতে না পারে। তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখিরাত ভুলিও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহর ব্যাপারেও তোমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, দুশমনকে দুশমন হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার সৈন্যদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, জাহান্নামের দিকেই দাওয়াত দেয়। সুতরাং দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখিরাতের কথা ভুলে যাও না, আল্লাহর কথা ভুলে যাও না, হিসাবের কথা ভুলে যাও না, জান্নাতের কথা ভুলে যাও না, আখিরাতের আমল করতে তোমরা ভুল করিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলীমুম বিমা ইয়াসনাউন। কিছু মানুষ আছে তারা খারাপ কাজ করবে, যেমন অনেক মানুষ আছে মাজারে গিয়ে বাতি জ্বালায়, মাজারে গিয়ে হিল 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 জিকির করে, তার কাছে মনে হয় এটা ইবাদত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবান। আল্লাহ আমাদেরকে হক সত্য যেটা, যেই ইবাদতে আপনি খুশি, যেটা আসলে ইবাদত আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর নবী শিখিয়েছেন, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আর যেটা বাতিল, যেটা মানুষের মন গড়া বানানো ইবাদত, কষ্ট করে সারা রাত হিল হিল করবে, সারা রাত জেগে করতে পারে, সারা জীবন জেগে করতে পারে, কিন্তু হিল হিল কোনো জিকির নাই। মাজারের মধ্যে বাতি জ্বালানো, মাজারের মধ্যে গিয়ে ওইখানে এটা হিন্দুদের মতো হিন্দুরা যেভাবে মূর্তির সামনে কি রাখে, সিন্নি রাখে, খাবার রাখে, আপনি মাজারে গিয়ে যদি কবরের উপর সিন্নি রাখেন, তাহলে ওই সিন্নি কবরওয়ালা খাবে না, কেউ খেতে পারবে না। আপনি যদি খাবার দিতে চান, গরিব দুঃখী মিসকিনদেরকে দেন, আপনার আত্মীয় স্বজনদেরকে দেন, যে কোনো ফকিরকে দেন খাবার, এটা ঠিক আছে। কিন্তু এই যে মানুষ মন গড়াভাবে কতগুলো বানিয়েছে যে শাহজালালের মাজারে গিয়ে সে গরু জবাই করে ওখানে দিবে, না 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 না, এটা কোনো ইবাদত নয়। আপনি গরু জবাই করার তৌফিক থাকলে আপনার আত্মীয় স্বজন, মহল্লার মানুষ, গরিব মানুষ, দিনদার আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, দিনদার মানুষকে খাবার খাওয়াইবেন। কিন্তু আপনি নিজে আল্লাহর কোরআনে নাই, রাসূলের হাদিসে নাই যে শাহজালালের মাজারে গিয়েই ওখানে সিন্নি করতে হবে, এটা কোথাও নাই। এই ধরনের বানোয়াট ইবাদত যারা করবে তারা ভুল পথের মধ্যে আছে। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি হিসেবে মানুষের উপর এসে থাকে। মানুষ যখন নিজে মন গড়াভাবে ইসলাম পালন করে,
যেটা ইবাদত না ওটাকে ইবাদত মনে করে, আর এইভাবে দিনের কথা শুনে না, কোরআন হাদিস এবং আলেম ওলামার কাছ থেকে দিনের ইলম গ্রহণ করে না, নিজে 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 মন গড়া হবে বানানো। কেউ লাল কাপড় পরে মনে করে আল্লাহর নৈকট্য লাভ করবে, কেউ নীল কাপড়, কেউ মাথার মধ্যে সবুজ কাপড় পেঁচায়, তারপরে উরুসে যায়। এই যে মানুষের বানানো জিনিস, এই মানুষের বানানো জিনিস যেগুলো কোরআনে নাই হাদিসে নাই, কোনো আলেম এবাদত বললেও এটা এবাদত হবে না। এবাদত কোরআন এবং হাদিসে থাকতে হবে। আল্লাহ আল্লাহ রসুল যদি বলেন যে এটা এবাদত, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কথা তো কোরআন হাদিসে পাওয়া যায়, কোরআন হাদিসে যদি পাওয়া যায় এটা এবাদত, এটা এবাদত। আর যদি বানোয়াটভাবে আমরা একটা দোয়া, একটা জিকিরও যদি আমরা বানিয়ে হিল হিলের মতো করে করি, এইটা কখনো আল্লাহকে খুশি করতে পারবে না। আল্লাহকে খুশি না করতে পারলে হিল হিল করে লাভ কি? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ আমাকে ভুল পথে পরিচালিত করিও না, আল্লাহ আমাকে এমন শাস্তি দিও না যে আমার মন্দ আমল, সু ও আমল যেটা আছে ওইটাকে আমি ভালো আমল মনে করে এটা আমি করতে থাকবো। আল্লাহ আমাকে আপনি হেদায়ত দাও, আপনি হেদায়ত দেওয়ার মালিক, তুদিল্লু মান তাশা ওয়া তাহদি মান তাশা। আপনি হেদায়ত দেন, আপনি পথভ্রষ্ট করেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়ত চাওয়া, দিনের কাজ মনে করে আমরা যেন বদ্দিন, দিন নয় এরকম কাজ যেন আমরা না করি। এরপর আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে ব্যক্তি ইজ্জত চায়, সম্মান চায়, তার উচিত হলো আল্লাহর কাছে ইজ্জত চাওয়া। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। ইজ্জতের সাথে জীবন যাপন করা এটা আল্লাহও চান। লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের কথা আল্লাহ বলেছেন। বেইজ্জত আপনি হন কোথাও, এটা আল্লাহ চান না। তাই ইজ্জত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ইজ্জতের মালিক। দুনিয়ার কোনো মানুষ যদি চায় কাউকে বেইজ্জত করবে, আল্লাহ না চাইলে সে বেইজ্জত করতে পারবে না। এটা দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছেই ইজ্জত চাইবো, সম্মান চাইবো, রিজিক চাইবো। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, আল্লাহ সকল ইজ্জতের মালিক আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, যত ভালো কথা আমরা বলি, যত ভালো কথা আছে সব, ওয়াল আমালুস সালিহ, এবং নেক আমল আছে সব কিছু ইয়ারফাউ, আল্লাহর কাছে যায়। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহর কুদরত আল্লাহ দেখাইছেন যে আসমানকে মহাশূন্যে আল্লাহ রেখে দিয়েছেন যেন এটা কি না হয়, এটা পড়ে না যায়। আবার জমিনকেও এরকমভাবে এটা যেন ফল না করে, এটা যেন পড়ে না যায়। মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা জমিনকেও রেখে দিয়েছেন। পৃথিবী মহাশূন্যের মধ্যে আছে, আসমান মহাশূন্যের মধ্যে আছে, কোনো খুঁটি নাই। এগুলো সব কিছু ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ বলেন এগুলো যদি পড়ে যাইতো, আসমান যদি পড়ে যেতে চায়, জমিন যদি কোনোদিন পড়ে যায়, আল্লাহ ছাড়া কেউ নাই এই জমিনকে আটকানোর, এই আকাশকে আটকানোর। দুনিয়া, পুরো দুনিয়ার মানুষ মিলে পুরো পৃথিবীটা হচ্ছে দূর থেকে যে দেখা যায়, চাঁদ যেভাবে আমরা রুটির মতো দেখি, সূর্য যেভাবে রুটির মতো দেখি না, একটা প্লেটের মতো, এরকম পুরো পৃথিবীটা হচ্ছে আপনার সূর্যর থেকে 13 লক্ষ গুণ ছোট। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বেশি বড় আয়তনে। তাহলে কত ছোট হলো এই পৃথিবী সূর্যর থেকে। এখন সূর্যটাকেই মহাকাশের মধ্যে দেখা যায় একটা রুটির মতো, তাইলে মহাকাশটা কত বড়! আল্লাহু আকবার। এত বড় মহাকাশ, কারো ক্ষমতা নাই। যদি আল্লাহ ফেলে দেন এটা কেউ আটকাতে পারবে না। এটা হলো আল্লাহর কুদরত। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন মানুষ যত পাপ করে, আমরা যত অন্যায় করি, অনেক সময় আছে না, দেখবেন যে মানুষ পাপ করে কিন্তু দেখা যায় সে ভালোই চলতেছে, তার সম্পদও বাড়তেছে, টাকা পয়সা ঠিক আছে, অভাব অনটন নাই। আল্লাহ বলেন আল্লাহ যদি এইভাবে সাথে সাথে পাকড়াও করে দিতেন, তাহলে একটা প্রাণী ওই পৃথিবীতে বাঁচতে পারতো না। বরং ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেক পাপী, প্রত্যেক অসৎ, প্রত্যেক কাফির, প্রত্যেক ফাসিক, প্রত্যেক জালিম, প্রত্যেক আল্লাহর অবাধ্য ব্যক্তি, তার ধ্বংসের একটা সময় আছে। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন 400 বছর, এরপরে সামান্য পানি দিয়ে তার ধ্বংসের যখন সময় আসছে, শেষ পানির মধ্যে ডুবেছে, ধ্বংস হয়ে গেছে। এভাবে প্রত্যেক ব্যক্তির ধ্বংস আল্লাহর কর্তৃক নির্ধারিত। প্রত্যেক পাপী আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কেউ ছুটতে পারবে না। আল্লাহ রব্বুল আলমিন তার জন্য একটা সময় নির্দিষ্ট করে রেখেছেন। প্রত্যেক জালিমের জন্য যত বছরই ক্ষমতায় থাকুক না কেন, যখন আল্লাহ তার নির্দিষ্ট সময় নিয়ে আসবেন, আল্লাহর কাছে আনুগত্য করা ছাড়া তার কোনো উপায় নেই। সুতরাং আমরা যারা পাপ করি, আমরা যেন মনে করি না যে আমি হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, না হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। মানুষ কি মনে করে যে সে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে, আমাকে স্কিপ করে যাবে? কোনোভাবেই সম্ভব না। ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ দেখেন, এবং অন্য জায়গায় বলছেন খাবীরা, আল্লাহ খবর রাখেন, সার্বক্ষণিক হুবান কাবীরা, সূক্ষ্ম দৃষ্টি রাখতেছেন আপনি আমি আল্লাহর বিধান মতো চলি কি চলি না। যারা আল্লাহর আনুগত্য করে না, যারা আল্লাহর নাফরমানি করে, তারা কোনো সময় এটা মনে করার সুযোগ নেই যে আমার তো কিছুই হইতেছে না। না না, আপনার একটা সময় আসবে
যখন আর আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবেন না। আপনি কি দেখেন নাই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, কোনো ব্যক্তি আজকে এই পৃথিবীতে ইসলামের কোনো দুশ্মন, আল্লাহর কোনো অবাধ্য নাফরমান এই পৃথিবীতে থাকতে পারে না। এই প্রত্যেককে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে। সুতরাং সাবধান, সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসুন, আল্লাহর শরিয়ার বিধান মেনে আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনযাপন আমরা যেন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এখনকার কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।